এই গরমে হালকা পাতলা রান্না খেতেই বেশ ভালো লাগে। এই দেখো বন্ধুরা, একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আসলাম। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাতলা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে একটু সাদা জিরা ফোড়ন দিয়ে ঝিঙে, সজনে ডাঁটা, আলু একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপরে যখন ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য আর লঙ্কার গুঁড়ো দেবো না। এবার অল্প করে জল দিয়ে ঢেকে দিলাম একটুখানি সময়ের জন্য। একটু পরে দেখতে পাচ্ছি মশলাটা কষে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে কিছুটা গরম জল মিশিয়ে দিলাম। মিশিয়ে একটু সময়ের জন্য ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। তাহলেই তৈরি হয়ে গেল সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। এটা বেশ খেতে ভালোই লাগে। গরমের মধ্যে এরকম হালকা খাওয়াটা ভালো। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার তো বেশ ভালোই লাগে। তোমাদেরও কি ভালো লাগে এটা? দেখো তো। আর যারা জানো না তারা বানিয়ে খেতে পারো, আশা করি ভালো লাগে।